প্রায় ৩৭,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। সকাল থেকে যেই খবরে আমরা চোখ রেখেছিলাম, রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে চলছিল উপনির্বাচন। আজ 4টি কেন্দ্রে শুরু হয় ভোট গণনাও। অন্যান্য কেন্দ্রের মতোই প্রথম থেকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও এগিয়েছিল তৃণমূলের প্রার্থী। গণনা শেষে দেখা যায় প্রায় ৩৭,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করলেন প্রার্থী মুকুটমণি অধিকারী। এখন শুধুমাত্র জয়ের শংসাপত্র হাতে পাওয়ার অপেক্ষা। অন্যদিকে অনেক আগেই থেকেই জয়ের আনন্দে আবির খেলা শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে করছেন জয়ের সেলিব্রেশন। এ বিষয়ে প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, আমার এই জয়ের জন্য সাধারণ মানুষকে আগে ধন্যবাদ জানাই, তারপর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শ্রদ্ধা জানাই। কি বলছেন মুকুটমণি অধিকারী শুনবো। রানাঘাট থেকে মলয়দের রিপোর্ট, ডেলি নিউজ। জয়ের স্লোগান শুনছেন, এরপর শুনবো কি বলছেন তৃণমূলের জয়ী প্রার্থী রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। পরের নিউজের জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটের পর বিধানসভা এত ভালো ফল কীভাবে হলো মনে হচ্ছে? দেখুন, লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির সমর্থন। বিধানসভায় আপনি ওখান থেকে জয়ী হয়েছিল, সেভাবে কোনো উন্নয়ন হয়নি। এখন কি বলবেন? যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি। সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব।